नमस्कार, देखছেন डिजिटल खबरीलाल बांगला। आरजीकर घटना के घिरे उत्ताल समग्र देश, एमनकि राज्य राजनीतितेও তোলপাড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রায় 3 মাস কেটে গিয়েছে 2024 এর লোকসভা নির্বাচন মিটে গেছে। এমনকি তার ফলাফলও এসেছে এবং ফলাফলে তা স্পষ্ট, ক্ষমতায় এসেছে তৃণমূল শিবির, অর্থাৎ বঙ্গে সবুজের ঝড়। আপনারা দেখেই থাকবেন যে কোনো তৃণমূলের কর্মসূচি বা কোনো পোস্টার ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে থাকেই। সেই নিয়ে কিন্তু কোনো বিতর্ক হয় না, কারণ সেটি তৃণমূলের কর্মসূচি। তবে এবার একটি মিষ্টির দোকানে মনীষীদের মাঝখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবং সেই ঘিরেই কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। ভাঙড়ের ঘটকপুকুরের একটি দীর্ঘদিনের মিষ্টির দোকান, এবং সেই দোকানেই দেখা যাচ্ছে দেওয়ালে টানানো রয়েছে বহু মনীষীদের ছবি, এবং সেই সমস্ত মনীষীদের মাঝখানে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এবং এই বিষয়টিকে নিয়ে যখন মিষ্টি বিক্রেতাকে প্রশ্ন করা হয়, তখন তিনি বিস্ফোরক অভিযোগ জানান। তিনি জানাচ্ছেন যে যদি দেওয়ালে তার দোকানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না টানানো হয় তাহলে তাকে ব্যবসা বাণিজ্য করতে দেবে না। তবে এর কারণ হিসেবে তিনি জানাচ্ছেন যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, এটাই একমাত্র কারণ। ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন ফলাফলের ক্ষেত্রে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস বেশিরভাগ ভোটেই কিন্তু এগিয়েছিল, এবং সেই কারণেই নাকি মিষ্টি বিক্রেতা জানাচ্ছেন যে তার দেওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকতে হবে, নয়তো তাকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হবে না। এমনটাই তিনি কিন্তু গুরুতর অভিযোগ আনছেন। ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসের ওপরে কিন্তু নানান ধরনের অভিযোগ আসতে ইতিমধ্যেই শুরু করেছে। এমনকি আরজিকর ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু রাজ্য সরকারের ওপরে বেজায় ক্ষুব্ধ হয়ে রয়েছে সাধারণ মানুষ, যেন রাগে ফুঁসছে তারা, এমন চিত্র কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। তবে এবার আবারও একটি অভিযোগ মিষ্টি বিক্রেতার তরফ থেকে। তবে তিনি সরাসরি অভিযোগ না করলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে তিনি যে বক্তব্যটি রেখেছেন, তিনি যে কথাটি বলেছেন, তার কথার আড়ালে এমনটাই কিন্তু একটা ক্ষোভ তার মধ্যে লুকিয়ে রয়েছিল, এমনটাই বিশ্লেষকরা মনে করছেন। তাহলে কি মিষ্টি বিক্রেতা ভয় পেয়েছেন? ইতিমধ্যেই কি তার কাছে কোনো হুমকি এসেছিল, তাকে ভয় দেখানো হয়েছিল? ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিষয়টিকে নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা তথা দক্ষিণ 24 পরগনা জেলার কৃষি কর্মদক্ষ বাহারুল ইসলামকে যখন জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তখন তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টিকেই অস্বীকার করেন। ভাঙড়ের ঘটকপুকুরের সেই মিষ্টি বিক্রেতা কি বলছেন একবার শুনে নেব। ভালো আসতো তাই দোকানে একটা ছবি রেখে দিয়েছে। ছবি তো দিদির ছবি কেন, যেহেতু এখানে ভাঙড় থানার মধ্যে টিএমসি বাইরে এগিয়ে রয়েছে, দিদির ছবি না রাখলে ব্যবসা বাণিজ্য করতে দেবে না, আমার এফেক্ট করবে। যা দিদির ছবি রেখেছি, আমি ব্যবসা বাণিজ্য করার জন্য দিদির ছবিটা রেখেছি। দোকান 70-80 বছর বয়স, জানেই না, ওর মতিভ্রম ঘটেছে। বললাম তো, উনি তো লাগাননি, ওনার বাবা লাগিয়ে গিয়েছেন, উনি ব্যবসা করছেন এখন, হয়তো ওনার ছেলে। তো উনি কেন এই কথা বলেছেন সেটা উনি ভালো জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা সব জায়গায় লাগাই। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একজন প্রতিবাদী মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন পটভূমিকা পরিবর্তন করেছেন। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখাটা কোনো অপরাধের বলে আমার মনে হচ্ছে। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।